আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। তো আপনারা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখছেন আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আপনারা থাম্বনেল ক্যাপশনে দেখতে পেয়েছেন যে 5 ওয়াক্ত নামাজের পরে একটা তাসবিহ আপনারা আমল করার চেষ্টা করবেন। আজকের ভিডিওতে আপনাদেরকে ছোট্ট একটা তাসবিহ যেটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে ওইটা আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অনেক বেশি ফজিলতপূর্ণ, অনেক বেশি সওয়াব এটার মধ্যে রয়েছে, যেগুলো আপনি আখিরাতের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আসুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো আপনি যদি এই চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে ভিডিও দেখতেছেন ওই রকম হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই দিনের আলো নামক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে আপনি পেজটা ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমি আশা করি আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ, যেহেতু এটা ইসলামিক প্ল্যাটফর্ম বা ইসলামিক রিলেটেড ভিডিও। তো দেখুন, আল্লাহর স্বার্থে আপনারা ভিডিওটা শেয়ার করবেন, কোনো মানুষের স্বার্থে নয়, এটা আমি আপনাদেরকে বলছি। আল্লাহর ওয়াস্তে আপনারা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। তো দেখুন, এই আমলটি হলো 5 ওয়াক্ত নামাজের পরে, ফজরের নামাজের পরে করবেন, জোহরের নামাজের পরে করবেন, আসরের নামাজের পরে করবেন, মাগরিবের নামাজের পরে করবেন এবং এশার নামাজের পরে করবেন। এই 5 ওয়াক্ত যে ফরজ আমাদের উপর রয়েছে নামাজ, ওই ফরজ নামাজের পরে ওই আমলটি করার চেষ্টা করবেন। এই তাসবিহটি আপনি কয়বার পড়বেন বা কীভাবে পড়বেন আমি বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি ইনশাআল্লাহ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো দেখুন, এই আমলটি হলো 3টা আমল রয়েছে, 3টা তসবিহ রয়েছে। এই 3টা তসবিহ আপনি প্রতি ওয়াক্ত নামাজের পরে আদায় করার চেষ্টা করবেন এবং এটা আপনি হ্যাবিট বানিয়ে নেবেন এবং আপনি ওইটা প্রতিদিন আপনি এটা দায়ম করে নেবেন, যাতে আপনার নামাজ শেষ হলে আপনার তসবিহটি পাঠ করবেন, তারপর আপনি দোয়া করবেন। তো এই তাসবিহটি অনেক গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতপূর্ণ একটি তাসবিহ, যেটাকে তাসবিহে ফাতিমি বলা হয়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাসবিহ পড়তে থাকতেন। তো দেখুন, এই তাসবিহটি হলো প্রথম সুবহানাল্লাহ। আমরা সকলে জানি সুবহানাল্লাহ, এই তাসবিহটি আমরা সকলে জানি সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আপনি 33 বার পাঠ করবেন। কয়বার? 33 বার। এবং আলহামদুলিল্লাহ আপনি 33 বার পাঠ করবেন। এবং আল্লাহু আকবার আপনি 34 বার পাঠ করবেন। প্রতি ওয়াক্ত নামাজের পরে আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, ওই আমলটি আপনি করবেন প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজের পরে। এই তাসবিহটি অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ। তো ওই তাসবিহটি আপনারা আদায় করার চেষ্টা করবেন, ওই আমলটি। যেহেতু আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ রয়েছে, আমাদের ফরজ নামাজ পড়তেই হবে, সেজন্য আমরা তো তসবিহ পড়তে পারি, কোনো অসুবিধা নাই। বা এটা অনেক ছোট্ট আমল, যেগুলো অনেক আমল রয়েছে, যে আমলগুলো যদি আপনি করেন অনেক বেশি ফজিলতপূর্ণ এক আমল রয়েছে, যেই আমলগুলো এবং ইসলামিক ছোট্ট টপিকগুলো আপনাদের সামনে আমি একে একে চ্যানেলের মধ্যে, এই চ্যানেলে দিনের আলো নামক চ্যানেলে নিয়ে আসার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো আপনারা যারা আমার ভিডিও দেখেছেন আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভিডিও এখন পর্যন্ত দেখেছেন এন্ড তক, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে সমাপ্ত করতেছি। আপনারা দয়া করে রিকোয়েস্ট, আমার চ্যানেলটি নতুন, আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইসলামের স্বার্থে। আপনারা যদি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, ভালো কমেন্টগুলো করেন ইনশাআল্লাহ আমিও উৎসাহিত হয়ে আপনাদের সামনে ভিডিও আপলোড করতে বাধ্য হব। এবং আপনাদের যদি জানার কোনো বিষয় থেকে থাকে ইসলামিক, তো তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। এবং আমি যদি আমার ভিতরে এই বিষয়টি আমারও যদি জানা না থাকে, আমি সেটা জানবো, সেটা খুঁজবো, সেটা পড়বো, তারপর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপলোড করার চেষ্টা করবো। এরকম যদি কোনো কোয়েশ্চন থেকে থাকে ইম্পর্টেন্ট, তো আপনারা করতে পারেন। তো ভালো থাকুন সকল, সুস্থ থাকুন, দেখা হচ্ছে সকলের সামনে খুবই শীঘ্রই নতুন আরও একটি ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।